প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা টিউটোরিয়াল টিভিতে স্বাগতম। আজকে আমরা ফটোশপ CS6 এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমান্ড নিয়ে আলোচনা করব। এটাকে আমরা টুলও বলতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন টুল প্যানেলে মুভ টুলটা অ্যাক্টিভেটেড রয়েছে। তো এর পরবর্তী যে রেক্ট্যাঙ্গুলার সিলেকশন টুলটা রয়েছে, এখানে যদি ক্লিক করি তাহলে এখানে অপশন বার দেখতে পাবেন যে রিফাইন এজ। এই কমান্ডটা এখানে দেখা যাচ্ছে বা এই অপশনটা এখানে দেখতে পাচ্ছি আমরা। তো এখানে পার্টিকুলার লেসো টুল অ্যাক্টিভ করলে এখানে রিফাইন এজ দেখা যাচ্ছে অপশন বারে, এবং তারপরে কুইক সিলেকশন টুল, এই টুলটাও যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে অপশন বার আমরা রিফাইন এজ দেখতে পাচ্ছি। তো পরবর্তী যে টুলগুলো আছে এগুলো যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে আর অপশন বারে রিফাইন এজ দেখা যাবে না। অর্থাৎ রিফাইন এজের সাথে সিলেকশনের সম্পর্ক রয়েছে। অর্থাৎ এই তিনটা সিলেকশন টুলকে আমরা যখন সিলেক্ট করব তখনই অপশন বারে রিফাইন এজ দেখা যাবে। তো এখানে আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি। এই ইমেজের মূল যে মডেলটা রয়েছে, এই মডেলকে আমরা সিলেক্ট করে তার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা পরিবর্তন করে দেব। এই জন্য আমরা প্রথমে নর্মালি কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব, অথবা আমরা পেন টুল দিয়েও এই কাজটা করতে পারি। কিন্তু পেন টুল যদি সিলেক্ট করি তাহলে কিন্তু আমরা রিফাইন এজের অপশনটা দেখতে পাচ্ছি না। তো আমরা এখানে কুইক সিলেকশন টুলটা ব্যবহার করব। তো কুইক সিলেকশন টুলটা এখানে অ্যাক্টিভ করে নিয়ে ব্রাশের সাইজটাকে আমি একটু বড় করে দিচ্ছি কিবোর্ড থেকে রাইট ব্র্যাকেট কি প্রেস করে করে। তো কিবোর্ড থেকে কয়েকবার রাইট ব্র্যাকেট কি প্রেস করার ফলে আমাদের ব্রাশের সাইজটা বড় হয়ে গেল, এবং আমরা এইভাবে আমাদের কাঙ্ক্ষিত যে মডেলটা রয়েছে সেই মডেলকে আমরা এইভাবে সিলেক্ট করে ফেলবো। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের ভিতরে সিলেকশন চলে গেছে। তো এটাকে আমরা সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন এই টুলের মাধ্যমে অপশন বার থেকে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন এই টুলটা এখান থেকে অ্যাক্টিভ করে নিই। ওটা দিক থেকে যদি আমরা এইভাবে ড্র্যাগ করি তাহলে এভাবে আমরা এটাকে সিলেক্ট করতে পারবো। তো এখানে আমি একটি কথা বলে নেই, কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল নিয়ে বিগিনার্স লেভেলের যে টিউটোরিয়াল রয়েছে সেই টিউটোরিয়াল নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো সেই টিউটোরিয়াল থেকে আপনারা জানতে পারবেন যে কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা কীভাবে সিলেকশন করতে পারি। তো এখানে মূলত আমরা রিফাইন এজ দিয়ে আলোচনা করব। এই চুলের যে অংশগুলো আছে এগুলোকে সিলেক্ট করা খুবই দুরূহ ব্যাপার। তারপর এখানে যতটুকু সম্ভব আমরা এখানে এটাকে সিলেক্ট করে নিব। এটাকে সাইজটাকে একটু ছোট করে নিয়ে এখান থেকে আমরা যতটুকু সম্ভব এভাবে সিলেক্ট করে নিব। তো লেফট ব্র্যাকেট কি যদি কিবোর্ড থেকে কয়েকবার প্রেস করি তাহলে আমাদের ব্রাশের সাইজটা এভাবে ছোট হয়ে যাবে। আমরা কিন্তু এখানে অপশন বার থেকেও ব্রাশের সাইজটাকে ছোট বড় করতে পারি। এই সাইজের যে স্লাইডার রয়েছে স্লাইডারটাকে ডানে বায়ে ড্র্যাগ করে। তো এভাবে আমরা যখন এটাকে সিলেক্ট করে নিব, তো এখানে দেখতে পাচ্ছেন হালকা চুল বাতাসে দেখা যাচ্ছে। তো এই অংশটুকু এই সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করা, কুইক সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করা খুবই দুরূহ বা কঠিন বা সিলেক্ট করা সম্ভবই নয়। তো এইসব ক্ষেত্রে আমরা কি করব? তো এখানে আমরা প্রথমে লেয়ার প্যানেলে দেখে নিই যে দেখতে পাচ্ছেন সবার উপরে যে লেয়ারের ইমেজটা রয়েছে ব্যাকগ্রাউন্ড কপি লেয়ার, এবং তারপরে ট্রান্সপারেন্ট লেয়ার রয়েছে, এবং এখানে সিন একটা লেয়ার রয়েছে। এখানে একটা সিন দেখতে পাচ্ছেন, এই সিনটার ব্যাকগ্রাউন্ডে দেখা যাবে। আমরা সেই কাজটাই করব। এখানে একটা ফিল কালার লেয়ার রয়েছে যেটা রেড কালার দিয়ে ফিল আপ করা। এখানে মূল যে ইমেজটা আছে সেটা ব্যাকগ্রাউন্ড লেয়ারে লক অবস্থায় রয়েছে। তো আমরা ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটাকে এভাবে অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করে নিয়ে এখানে যে জটিল অংশগুলোকে সিলেক্ট করার প্রয়োজন সেটা তো আমরা সিলেক্ট করতে পারলাম না। তো এটা নিখুঁতভাবে সিলেক্ট করার জন্য আমরা রিফাইন এজ এই কমান্ডটা ব্যবহার করব অপশন বারের। তো এখানে দেখতে পাচ্ছি রিফাইন সিলেকশন এজ। যখন আমরা এখানে কার্সর নিচ্ছি রিফাইন এজের ট্যাবের উপরে অপশন বারের, তখন নিচে একটা টিপস দেখা যাচ্ছে রিফাইন সিলেকশন এজ। রিফাইন এজের উপরে যখন আমরা ক্লিক করব সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন রিফাইন এজের একটা ডায়লগ বক্স এখানে ওপেন হয়ে গেছে। তো সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন যে রিফাইন এজের অধীনে ভিউ মুড রয়েছে, এবং ভিউর অধীনে আবার রয়েছে শো রেডিয়াস এবং শো অরিজিনাল। ভিউ মোডের অধীনে ডান দিকে দেখতে পাচ্ছেন একটা ট্রায়াঙ্গুলার। এখানে যদি ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন রকম মুড দেখা যাচ্ছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি মার্চিং অ্যান্ডস। কিবোর্ড থেকে আমরা প্রেস করলেও মার্চিং অ্যান্ডস এই মুডটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এই মুডে যে সিলেকশনটা করেছি সেটা ইমেজের ভিতর থেকে 50% এবং ব্যাকগ্রাউন্ড থেকে 50% নিয়ে সিলেকশনটা কাজ করে। এবং ওভারলে মুডটা হলো কুইক বাক্স মুডে। কুইক বাক্স মুডে আমরা যখন এডিটিং করি কুইক বাক্স ব্যবহার করলে কুইক বাক্সের অংশটুকু এভাবে রেড থাকে, এবং সিলেক্টকৃত অংশটুকু রেড থাকে না। এবং অন ব্ল্যাক এই মুডে নিলে ব্যাকগ্রাউন্ডটা ওয়ান দেখা যাবে, অর্থাৎ সিলেকশনকৃত অংশটুকু ব্যতীত বাকি অংশটুকু ব্ল্যাক দেখা যাবে। ওয়ান হোয়াইটেও সিলেক্টকৃত অংশটুকু ব্যতীত বাকি অংশটুকু সাদা দেখা যাবে, এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে সিলেক্টকৃত অংশটুকু সাদা দেখা যাবে এবং বাকি অংশটুকু কালো দেখা যাবে। এবং অন লেয়ার্স মুডে সিলেকশনকৃত অংশটুকুর ইমেজটা দেখা যাবে এবং বাকি অংশটুকু ট্রান্সপারেন্ট দেখা যাবে। এবং রিভিল অল লেয়ার এই মুডে আমাদের অরিজিনাল যে ইমেজটা সেটাই দেখা যাবে। তো আপনারা যখন যেটা প্রয়োজন সেই মুডটা এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে অন ব্ল্যাক এই মুডটা ব্যবহার করব। তো এই মুডটা ব্যবহার করলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে সিলেকশনকৃত অংশটুকু রয়েছে সেইটুকুই দেখা যাচ্ছে, বাকি ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না, এবং কিছু কিছু ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এটাকে আমরা কীভাবে রিফাইন করব, অর্থাৎ রিফাইন এজ, এবং ডায়লগ বক্সের অধীনে অনেকগুলো টুলস রয়েছে সেগুলো ব্যবহার করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে
এজ ডিটেকশন, এটা নিয়ে আমি পরে কথা বলছি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট এজের অধীনে আরও কিছু অপশন রয়েছে, স্মুথ, ফিদার, কন্ট্রাস্ট এবং শিফট এজ। স্মুথ এই যে স্লাইডারটা আছে তার পাশে মানের ঘর দেখতে পাচ্ছেন, স্লাইডারকে আমরা ডান দিকে ড্র্যাগ করলে এটা 100 পর্যন্ত চলে আসে এবং বাঁ দিকে ড্র্যাগ করলে 0 চলে আসে। তো স্মুথ এজের মাধ্যমে আমরা মূলত এভাবে মান বাড়তে বাড়তে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যে অংশটুকু সিলেক্ট করেছিলাম সেই অংশের এজটা এখানে স্মুথ হয়ে যাচ্ছে। তো এটা আমি বোঝার জন্য এখানে আমি ভিউ মোডটাকে চেঞ্জ করে ওভারলে দিয়ে দিই, তাহলে আপনার বুঝতে আরও সুবিধা হবে। এবার আমরা স্মুথটা যদি কমিয়ে দিই, 0 চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এজটা রয়েছে এই এজটা এখানে শার্প হয়ে গেছে। যখনই আমরা স্মুথ করব দেখুন এই শার্পনেসটা এখানে কমে গেছে। ফিদারের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে মূল ইমেজের সিলেকশনকৃত অংশটুকুর ভিতরে যে এজ রয়েছে সেটাকে আমরা ব্লার করে ফেলতে পারি। দেখুন এটা ব্লার ইফেক্ট দেখা যাচ্ছে। এবং কন্ট্রাস্টটা যদি আমরা এখানে স্লাইডার পার্সেন্টেজ আকারে 100 পর্যন্ত রয়েছে, তো বাড়িয়ে দিই 100 হয়ে গেছে। তো কন্ট্রাস্টটা বাড়ানোর ফলে এখানে সেই এজটাই এখানে শার্প হয়ে গেছে। অর্থাৎ কন্ট্রাস্টের মাধ্যমে আমরা এজটাকে আরও বেশি শার্প করে তুলতে পারি। তো এখানে কন্ট্রাস্টটা আমি 0 রাখলাম। তো শিফট এজের মধ্যে আমরা কী কাজ করতে পারি, তো এই জন্য আমি এখানে ওয়ান ব্ল্যাক এটা নিয়ে নিলাম, বা এখানে আমরা এটাও নিতে পারি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা নিয়ে নিলাম। এখানে নিয়ে এখানে শিফট এজের এখানে 0 রয়েছে মিডল অবস্থায়, আমি বাঁ দিকে ড্র্যাগ করি তাহলে মাইনাসের দিকে চলে যাচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে বাইরের কালো অংশটা সাদার ভিতরে চলে আসছে। এবং এখানে যখন আমরা 0তে নিয়ে আসবো সেটা আবার পূর্বের জায়গায় চলে গেছে, এবং ডান দিকে যত ড্র্যাগ করবো সেটা প্লাসের দিকে যাবে। এখন দেখুন সাদা অংশটা বাইরের দিকে যাচ্ছে। তো এখানে এর মাধ্যমে আমরা কী বুঝতে পারছি, এর মাধ্যমে তাই বোঝা যাচ্ছে যে এখানে আমি আর একটা মোড চেঞ্জ করে নিই। সাপোজ আমি এখানে ওয়ান ব্ল্যাক নিলাম, নিয়ে এখানে যদি শিফট এজটা আমি ডান দিকে ড্র্যাগ করি, দেখুন এখানে মূল ইমেজের যে সিলেকশনকৃত অংশটুকু রয়েছে সেটা বৃদ্ধি পেয়ে বাইরের দিকে যাচ্ছে। এবং এখানে শিফট এজের যদি আমি বাঁ দিকে ড্র্যাগ করি তাহলে সেটা -100 দিকে চলে আসছে এবং এই সিলেকশনটা ভিতরের দিকে চলে আসছে। কালো যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে এখানে সেটা ভিতরের দিকে চলে আসছে, অর্থাৎ সিলেকশনটা কমে যাচ্ছে। আমরা যে সিলেক্ট করেছিলাম সেই সিলেকশনটা এখানে কমে যাচ্ছে। এবং এখানে আমি 0 অবস্থা রেখে দিলাম। অর্থাৎ শিফট এজের মাধ্যমে আমরা মূল ইমেজকে যে সিলেক্ট করেছিলাম সেটাকে বাড়ানো এবং কমানো যাচ্ছে। এবং আউটপুট অপশন নিয়ে আমি পরে আলোচনা করছি। এবার আমরা এজ ডিটেকশন এটা নিয়ে আলোচনা করব। তো এজ ডিটেকশনের অধীনে রয়েছে স্মার্ট রেডিয়াস, এটা থেকে আমি চেক দিয়ে দেবো এই বক্সটাতে, তাহলে এই অপশনটা সম্পূর্ণ কাজ করবে। এবং রেডিয়াসের যে স্লাইডার আছে এটার মান এখানে 250.0 দেখা যাচ্ছে। তো এখানে স্লাইডারের মাধ্যমে এটাকে বাড়ানো কমানো যাচ্ছে। তাই আমি এখানে স্লাইডারটাকে ডান দিকে ড্র্যাগ করি, দেখুন সাথে সাথে এখানে যে সিলেকশনকৃত অংশটুকু রয়েছে সেটা চেঞ্জ হচ্ছে। এখানে রেডিয়াসের মান আমি এইভাবে স্লাইডার ডান দিকে নিয়ে ড্র্যাগ করে বাড়িয়ে দিচ্ছি। সাথে সাথে দেখা যাচ্ছে যে এখানে সিলেকশনের যে রেডিয়াস রয়েছে সেটা এখানে কমে যাচ্ছে এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটা আর দেখা যাচ্ছে না, অর্থাৎ সিলেকশনটা ভিতর দিকে চলে আসছে। পরে ব্যাকগ্রাউন্ডটা ধীরে ধীরে এখান থেকে সরে যাচ্ছে। তো এখানে চুলের ভিতর দিয়ে ব্যাকগ্রাউন্ডের কিছু অংশ দেখা যাচ্ছে নিলাম। তো এটাকে আমরা এজ ডিটেকশনের অধীনে রিফাইন রেডিয়াস টুলটা রয়েছে তার মাধ্যমে ডিটেকশন এরিয়াকে আমরা আরও রিফাইন করতে পারবো। তো আমি এখানে ক্লিক করে এই ব্রাশটাকে সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন ব্রাশের ভিতরে একটা ক্রসওয়ার্ড দেখা যাচ্ছে। এখানে ব্রাশের সাইজটা আমরা এখান থেকে স্লাইডারের মাধ্যমে বাড়াতে কমাতে পারবো। তা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সাইজটাকে অ্যাডজাস্ট করে নিব, অথবা কিবোর্ড থেকে রাইট ব্র্যাকেট কি প্রেস করলেও ব্রাশের সাইজটা বাড়বে এবং লেফট ব্র্যাকেট কি প্রেস করলে ব্রাশের সাইজটা কমবে। আমরা এখানে এই ব্রাশের মাধ্যমে যে আমাদের মূল ইমেজের যে এজ রয়েছে সেটাকে ডিটেক্ট করে বাকি বাড়তি যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আমরা এখান থেকে সরিয়ে ফেলবো। দেখুন যেখানে ব্যাকগ্রাউন্ডগুলো ছিল এখানে যদি আমি এইভাবে ড্র্যাগ করি তাহলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে বা হাইড হয়ে যাচ্ছে। এভাবে ব্রাশের মাধ্যমে আমরা ব্রাশ করে যে সমস্ত অংশে ব্যাকগ্রাউন্ডগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ রেডিয়াসের মাধ্যমে যেগুলোকে আমরা সরাতে পারিনি সেগুলোকে আমরা রিফাইন রেডিয়াস টুলের মাধ্যমে ডিটেক্ট করে এভাবে সরিয়ে ফেলতে পারবো খুব সহজেই। যে চুলের ভিতরে যে পিছনে যে বাড়তি অংশগুলো দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডের সেই অংশগুলোকে আমরা এইভাবে বারবার ব্রাশের মাধ্যমে সরিয়ে ফেলতে পারছি। তো এখানে এবার শো রেডিয়াস, আমরা কতটুকু রেডিয়াস এখান থেকে সরিয়েছি সেটা দেখা যাচ্ছে এইটা চেক দিয়ে, এবং শো অরিজিনাল দিলে আমরা অরিজিনাল ইমেজটা দেখতে পাচ্ছি। এবং চেক উঠিয়ে দিলে আমাদের এডিটকৃত ইমেজটা দেখা যাচ্ছে। এবার যদি আমরা এখান থেকে স্মুথ অ্যাডজাস্ট এজের অধীনে যে স্মুথ রয়েছে সেই স্মুথ স্লাইডারকে ডান দিকে ড্র্যাগ করি তাহলে এটা একটু স্মুথ হয়ে যাচ্ছে। দেখুন কিনারে যে বাড়তি অংশগুলো হচ্ছে সেগুলো স্মুথ হয়ে যাচ্ছে। তো আমরা এখানে সামান্য কিছু স্মুথ করব, বেশি করব না, এবং কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিব, শার্প দেখা যাবে। এবং শিফট এজের যে স্লাইডার আছে সেটা বাম দিকে একটু ড্র্যাগ করে এজটাকে একটু কমিয়ে দিলাম, ভিতর দিকে হাইড করে দিলাম। এভাবে পুনরায় আমরা এখানে রিফাইন রেডিয়াস টুলটা অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করে নিয়ে এখানে কিছু ব্রাশ করবো, কারণ এখানে চুলের কিছু অংশ রয়েছে। তো আমি এটাকে ভিউ মোডটাকে আমি হোয়াইট করে দিলাম, যেহেতু চুলের অংশ সাদা
অথবা আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোডেও করতে পারি, তাহলে এখানে চুলের অংশগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আপনার যেটা সুবিধা, সাদা ব্যাকগ্রাউন্ড অথবা এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোডেও আপনি এই কাজটা করতে পারেন। তো আমি এখানে নিয়ে এবার এখানে ব্রাশ করব। তো চুলের বাড়তি অংশটুকু আমরা এখানে এবার দেখতে পাচ্ছি, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা কালো হওয়াতে আমরা এখন যে হালকা চুলের যে হালকা অংশগুলো আছে সেগুলো এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। এবার আমরা এখানে অন হোয়াইটে যদি নেই তাও আমরা দেখতে পাচ্ছি এরকম। তো এখানে একটি ব্যাপার যে এই অংশগুলো দেখুন ঝাপসা দেখা যাচ্ছে, ঠিক আছে। এটাকে ঠিক করার জন্য আমরা যে কাজটা করব, রিফাইন রেডিয়াস যে টুলটা আছে সেটা অ্যাক্টিভ অবস্থায়, দেখুন এই ব্রাশের ভিতরে কোয়াসার দেখা যাচ্ছে। এবার যে আমি অল্টার কি চেপে ধরে দিলে মাইনাস চিহ্ন চলে আসছে। তো এই অবস্থায় যে আমি এভাবে ড্র্যাগ করি তাহলে আমাদের মূল ইমেজটা ফিরে আসছে, দেখতে পাচ্ছেন। যেটুকু অংশ ঝাপসা হয়ে গেছে সেটুকু অংশের উপরে এভাবে যদি আমরা ব্রাশ করি তাহলে আমাদের মূল ইমেজটা এভাবে আবার স্পষ্ট হয়ে আসছে। তো এভাবে আমাদের যে ইমেজের যে অংশটুকু ব্রাশ করার ফলে একটু নষ্ট হয়ে গেছে সেটাকে আমরা আবার ফিরিয়ে আনতে পারি অল্টার কি চেপে ধরে কিবোর্ড থেকে এভাবে ব্রাশ করে, ঠিক আছে। তো এইভাবে আমরা ব্রাশ করে সরিয়ে দেওয়ার পরে তো এইভাবে আমরা এটাকে সম্পূর্ণ রিফাইন করে ফেললাম, এজটাকে রিফাইন করে ফেললাম। তো এবার আমরা এখানে ঝাপসা অংশটুকু আছে এগুলোকে আর একটু শার্প করার জন্য এখানে কন্ট্রাস্টের যে স্লাইডার আছে সে ডান দিকে ড্র্যাগ করে সেটাকে সেই কন্ট্রাস্টটাকে আমরা বাড়িয়ে দিয়ে এখানে এগুলোকে আরও শার্প করে তুলতে পারি। রিফাইন রেডিয়াস টুলটা ব্যবহার করার ফলে যেটুকু অংশ নষ্ট হয়েছে সেটুকু অংশকে আমরা কন্ট্রাস্ট বাড়িয়ে আরও শার্প করে তুলতে পারি। আউটপুটের অধীনে রয়েছে ডিকন্টামিনেট কালার্স এবং আউটপুট 2। তো ডিকন্টামিনেট কালারটাকে যদি চেক দিয়ে দেয়, চেক দিলে দেখা যাচ্ছে যে অ্যামাউন্টের ঘরে 50% দেখা যাচ্ছে। তো এটাকে যদি আমরা বাঁ দিকে ড্র্যাগ করি তাহলে এটা 0% হয়ে যাচ্ছে, ডান দিকে ড্র্যাগ করলে 100% রয়েছে। তো এর মাধ্যমে আমরা কী কাজ করতে পারি, তো এই স্লাইডারের মাধ্যমে ইমেজের ভিতরে যে নীলাভ অংশগুলো রয়েছে, ব্যাকগ্রাউন্ডের যে অংশগুলো চলে আসছে নীলাভ নীলাভ দেখা যাচ্ছে, এই কালারগুলোকে আমরা ইমেজের সাথে খাপ খাওয়ানোর জন্য এখানে অ্যামাউন্ট ডিকন্টামিনেট কালার্সের যে অ্যামাউন্ট আছে সেটা বাড়িয়ে দিতে পারি। আর আউটপুটের অধীনে যে ডিকন্টামিনেট কালার্স রয়েছে এটা বাঁ দিকে যে বক্স রয়েছে সেখানে মাউসের বামটা ক্লিক করে চেক হয়ে যাবে এবং এখানে চেক হওয়ার সাথে সাথে এখানে অ্যামাউন্টের যে স্লাইডার আছে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটার মান 0 থেকে 100 পর্যন্ত, 100% পর্যন্ত। তো এই অ্যামাউন্টের মান যদি আমরা বাড়িয়ে দিই তাহলে ইমেজের ভিতরে যে ব্যাকগ্রাউন্ডের যে রিফ্লেকশন রয়েছে যেগুলো এখানে সিলেকশন হয়ে চলে আসছে সেই অংশটুকুকে ইমেজের কালারের সাথে ম্যাচ করানোর জন্য আমরা যে ডিকন্টামিনেট কালার্সের অ্যামাউন্ট রয়েছে সেটাকে বাড়িয়ে দিতে পারি। ফলে ব্যাকগ্রাউন্ডের যে কিছু কালার চলে আসছে ইমেজের ভিতরে সেটা এখানে চেঞ্জ হয়ে মূল ইমেজের কালারের সাথে ম্যাচ হয়ে যাবে। তো যেসব ইমেজে ব্যাকগ্রাউন্ডের কিছু অংশ ইমেজের ভিতরে চলে আসবে বা কালার রিফ্লেকশন হবে সেই সমস্ত ইমেজের ক্ষেত্রে এই অপশনটা কাজ করবে। তো এখানে আমি কন্ট্রাস্টের মান কিছুটা একটু কমিয়ে দিচ্ছি। তো এখানে আউটপুট 2, আউটপুটের অধীনে আরেকটা অপশন রয়েছে আউটপুট 2, এর অধীনে দেখতে পাচ্ছেন আরও কিছু অপশন, যে নিউ লেয়ার, অর্থাৎ আমি যদি নিউ লেয়ার রেখে এটাকে ওকে করি তাহলে আমার এই সিলেকশনকৃত অংশটুকু যেটা ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করেছি এটা নিউ একটা লেয়ারে ওপেন হবে লেয়ার প্যানেলে। এবং এখানে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক এটা দিলে নিউ লেয়ারের সাথে লেয়ার মাস্ক চলে আসবে এবং নিউ ডকুমেন্ট দিলে নিউ একটা ডকুমেন্ট ওপেন করবে আমার সিলেকশনকৃত ইমেজটাকে নিয়ে, এবং নিউ ডকুমেন্ট উইথ লেয়ার মাস্ক। এবং এখানে এই অপশনটা যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদাকৃত এই ইমেজটাকে নিয়ে আলাদা একটা ডকুমেন্ট ওপেন হবে এবং সেখানে লেয়ার মাস্ক থাকবে। তো আমি এখানে অনলি নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক এটা সিলেক্ট করে দিলাম। এবং রিমেম্বার সেটিং যদি আমরা চেক করে দিই তাহলে পরবর্তীতে আমরা যদি এটা ওপেন করি রিফাইনেজের ডায়ালগ বক্সটা তাহলে এই সেটিংগুলো এখানে এভাবেই থাকবে। তো আমি এটাকে আনচেক করে দিলাম। যদি আপনার কখনও একই সেটিং বারবার অ্যাপ্লাই করার প্রয়োজন হয় তখন আপনি রিমেম্বার সেটিং এটা চেকবক্সে চেক দিয়ে দিতে পারেন। তো আমি এটাকে আনচেক রাখবো। তো এইভাবে সেটিং করার পরে আমি এটাকে ওকে করে দিব। তো ওকে করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লেয়ার মাস্ক সহ আমার ইমেজটা ব্যাকগ্রাউন্ড ছাড়া সিলেক্টকৃত ইমেজটা এখানে ওপেন হয়েছে। তো এবার চাইলে আমি যে কোনো কালার ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করতে পারি অথবা এই সিনটাও আমরা ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করতে পারি। তো এবার যদি আমরা আর জুম করে ভিতরে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কিছু কিছু অংশ কিন্তু এখনও ব্যাকগ্রাউন্ডের অংশ দেখা যাচ্ছে। এইসব সমস্যা দূর করার জন্য আমরা লেয়ার মাস্কটাকে অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ করে নিয়ে টুল প্যান থেকে ব্রাশ টুলটা অ্যাক্টিভ করবো। অ্যাক্টিভ করে এখানে ব্রাশের সাইজটা প্রয়োজন মতো আমি ছোটো করে নিব। ছোটো করে নিয়ে আমরা এখানে ফোরগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক করে নেব। ব্ল্যাক করে নিয়ে এখানে একটু বড় করে নিই, রাইট ব্র্যাকেট কি চেপে চেপে কিবোর্ড থেকে ব্রাশের সাইজটা বড় করে নিলাম এবং অপাসিটিটা একটু 26 করে এখানে আমি যদি ব্রাশ করি তাহলে দেখতে পাচ্ছেন এখন পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, ব্লু যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা এখান থেকে হাইড হয়ে যাচ্ছে। এবার আমরা অপাসিটি কমিয়ে লেয়ার মাস্কের উপরে কালো কালার দিয়ে এভাবে ব্রাশ করলে এই সমস্যাগুলো সমাধান করতে পারি। এখানে কিছু অংশ দেখা যাচ্ছে। তো এভাবে নিখুঁতভাবে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড যদি আমরা চেঞ্জ করতে চাই বা নিখুঁতভাবে কোনো ইমেজকে সিলেক্ট করতে চাই তাহলে আমরা রিফাইন এজ এই কমান্ডটা ব্যবহার করতে পারি অপশন বারে। অর্থাৎ এই ক্রিটিক্যাল যেসব সিলেকশনগুলো রয়েছে সেই সব সিলেকশনগুলোকে
করার জন্য আমরা অপশন বারে রিফাইন এজের অপশনটা ব্যবহার করব এবং রিফাইন এজের অধীনে যেসব টুল আছে সেই টুলের ব্যবহার আপনারা দেখলেন। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে রিফাইন এজের মাধ্যমে আপনারা খুব সহজেই আরও জটিল জটিল ইমেজ সিলেক্ট করে তার ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করে ফেলতে পারবেন। তো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগে থাকবে। বাংলা টিউটোরিয়াল টিভি টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।